সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি রান্না করব ঘুগনি। ঘুগনি কীভাবে করি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ঘুগনির জন্য আমি আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে। পাশে গ্যাসের কুকারে আমি মটর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি সয়াবিন ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। সয়াবিনটা আমি গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম এটাকে। আর মশলা লাগবে এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন একসাথে আছে, আর এখানে দুটো টমেটো, তারপরে তেল, জিরে, হলুদ, এগুলো তো আছে বন্ধুরা। দেখতে থাকুন আমি কিভাবে করছি। গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর পাশে তো মটর সেদ্ধ হচ্ছে, রাতে ভিজিয়ে রেখেছিলাম মটরটা। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এবার আমি নুন দিয়ে দেবো। আলুটা ঢেকে ঢেকে ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে দেবো। আলু ভাজতে ভাজতে আলু সেদ্ধ হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। এই তেলের মধ্যে সয়াবিনগুলো ভেজে নেব। আর এরকম সয়াবিন দিয়ে ঘুগনি করলে খেতে বন্ধুরা খুবই ভালো লাগে। রুটি, পরোটা, সব কিছুর সাথে খুব ভালো লাগে। বন্ধুদের কাছে একটা কথা বলছি, বন্ধুরা শরীরটা খুব খারাপ, ওই জন্য সবার ভিডিও টাইম মতন দেখতে পাচ্ছি না, একটু মানিয়ে নেবেন। সয়াবিনগুলো ভেজে নেব লাল লাল করে। সয়াবিন ভাজা হয়ে গেছে, সয়াবিনগুলো তুলে নেব। এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। আমি একটা কথা বলি, আমি আমার মতন রান্না করছি তেল মশলা দিয়ে, আপনারা আপনাদের মতন রান্না করবেন। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। কিছুটা নাড়াচাড়া করবো। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি মশলাটা কষিয়ে নেবো। আমি একটু বাটি ধোয়া জলটা দিয়ে দেবো যাতে আদাটা পুড়ে না যায়। এবার টমেটো দিয়ে দেবো। এখানে এক চামচ দিয়ে এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো। আর নামানোর আগে আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো। জল দিয়ে দেবো। এবার আমি ঢেকে দেবো আর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা আলু বলছি, এবার হলুদ আর লঙ্কা দিয়ে দেবো। ঝাল নুনটা আপনারা বুঝে দেবেন আপনাদের মতো। আর ঘুগনি ঝাল হলে খেতে ভালোও লাগে না। এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো। ভাজা আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ছোলা মটর সেদ্ধ হয়ে গেছে। মশলা দিয়ে আলু দিয়ে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ মটরগুলো দিয়ে দেবো।
আর 3খানা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কুচনো লঙ্কাটা দিয়ে দেবো। এবার মটর দিয়ে কিছুক্ষণ কষাবো, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। যে যেমন মানে গ্রেভি রাখবেন সেরকম দেবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, এত ভালোবাসেন, ভালো ভালো কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। আর নতুন বন্ধুদের বলবো তোমরা এসে থাকবে, চলে যাবে না। আর তোমরা 24 ঘন্টা পর আসতে হয়, তোমরা সেটা জানো কি না জানি না, তোমরা সঙ্গে সঙ্গে চলে আসো আর সব চলে যায়। তোমরা 24 ঘন্টা পর আসবে। এবার আমি ঢেকে দেবো। আসল জিনিস দিতে ভুলে গেছি বন্ধুরা, এবার নুন দিয়ে দেবো। আর ঢাকবো না, মটর সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্রথমে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। অনেকেই আছে লাইক দিতে ভুলে যান, আমি সবাইকে বলছি না বন্ধুরা, কিছু মনে করবেন না। আমি কিন্তু সবাইকেই লাইক দিই, প্রথমেই ভিডিও দেখার আগে লাইক দিই। আর একটা কথা বলছি বন্ধুরা, আমি কিন্তু ভিডিও চালিয়ে রেখে কাজ করি। হয়তো আমার কমেন্ট অত গুছিয়ে করতে পারি না, যেটুকুনি কানে যায় আমি সেটুকুনি বুঝেই আমি কমেন্ট করে দিই। ঘুগনি টকবক টকবক করে ফুটে গেছে বন্ধুরা। এবার আমি গরম মশলা আর একটু ভাজা মশলা দিয়ে দেবো। খুব সুন্দর হয়েছে খেতে বন্ধুরা, এটা লুচি, পরোটা, মুড়ির সাথেও খেতে খুবই ভালো লাগবে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। কিছু মনে করবেন না, আমি কিন্তু আসল জিনিস দিতেই ভুলে গেছি বন্ধুরা। আমি সোয়াবিন ভাজাটা দিয়ে দেবো, একদম ভুলে গেছি। এই সোয়াবিনটা দিয়ে আবার মিনিট 2 ফুটিয়ে আমি নামিয়ে নেব। আর এই সোয়াবিনটা দিলে না মনে হয় কি চিকেন দিয়ে করা হয়েছে, বাচ্চারা খুব ভালো খাবে। এবার আমি নামিয়ে নেব। ভিডিও করতে করতে ভুলে যাই বন্ধুরা। সোয়াবিন দিয়ে করলে ঘুগনি খুবই খেতে ভালো লাগে।